মেঘে ঢাকা পাহাড়, ইতিহাস ঘেরা এক উপত্যকা। সেখানেই শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ। জায়গাটার নাম ইয়ারলুং জাবং নদী, যেটা ভাটিতে গিয়ে পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে। আর এই প্রকল্প ঘিরেই এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের নিংচিং এলাকায় উদ্বোধন করেছেন ৬০ গিগাওয়াট ক্ষমতার এক বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের। এই বাঁধ সম্পূর্ণ হলে সেটি ছাড়িয়ে যাবে বিখ্যাত থ্রি গর্জিয়াস বাঁধকেও, যেটা এতদিন ছিল বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। কিন্তু সমস্যা হলো ব্রহ্মপুত্র শুধু চীনের নয়, ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত বয়ে যায় এই নদী। দুই দেশের প্রায় ১৮০ কোটি মানুষ তাদের পানি, কৃষি ও জীবন জীবিকার জন্য এই নদীর উপর নির্ভরশীল। চীনের এই বাঁধে এই পুরো অঞ্চলের পরিবেশ, পানির প্রবাহ, এমনকি কৃষিকাজও হুমকির মুখে পড়তে পারে। চীন ২০২০ সালে এই প্রকল্পের পরিকল্পনা নেয়। ২০২৩ সালের ডিসেম্বরেই এটির অনুমোদনও মেলে। চীন বলছে ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যেই এই বাঁধ গুরুত্বপূর্ণ। কিন্তু পরিবেশবিদদের মতে তিব্বতের মতো সংবেদনশীল জায়গায় এ ধরনের বড় প্রকল্প পরিবেশের অপূরণীয় ক্ষতি করতে পারে। ভারতের উদ্বেগ আরও স্পষ্ট। নয়াদিল্লি বলছে চীন যেন উজানে এমন কোনো পদক্ষেপ না নেয় যা ভাটির দেশগুলোর স্বার্থে আঘাত হানতে পারে।